ভিডিও আপনাদের কাছে দিচ্ছি। এই ভিডিওটি আমরা জগন্নাথপুর থানার টুকের বাজার এলাকা এবং রসুলগঞ্জ এলাকার একটি নদী, যেটা আমরা ইতিমধ্যে হয়তো সঠিক না, আমরা দু একজনের কাছ থেকে জানতে পারলাম এই নদীটার নাম হচ্ছে হাওয়া নদী। এই নদী খননের কাজ চলছে প্রায় 1 বছর যাবত এবং দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার মানুষের এই নদী খননের জন্য। সেই দাবিটুকু এখন হয়তো তাদের পূরণ হতে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের নদীনালা খালবিলগুলো ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের জলাবদ্ধতা বেশি থাকে এবং জলাবদ্ধতার কারণে হয়তো অনেক প্রবলেম হচ্ছে। অন্যদিকে আপনারা জানেন যে এই যে নদী ভরাট হচ্ছে বা খালবিলগুলো ভরা হচ্ছে, সেই থেকেই আমরা আমাদের যে পানির দিকে যে যোগাযোগ ব্যবস্থা যেটা রয়েছে, নৌকায় যোগাযোগ, নৌ যোগাযোগ, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তা আমরা আজকে আপনাদেরকে যে ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখছেন, নিঃসন্দেহে অনেক চমৎকার, অনেক সুন্দর একটি এলাকা এবং খুবই সুন্দর পরিবেশ, একদম গ্রামের পরিবেশে আমরা এখন এই মুহূর্তে আছি। আমরা এখন কথা বলবো আমাদের প্রতিনিধি আহমদ আলী যিনি আছেন ওনার সাথে। আসলে আমরা আপনার সাথে বলতে চাই যে এই যে নদীকরণের কাজটা হচ্ছে, এটা আসলে আপনার কাছে কেমন মনে হয় এই মুহূর্তে? আসলে তো জলাবদ্ধতা বেশি হয়ে যায়, হুম খাল ক্ষুধার জরুরি প্রয়োজন। হুম। কারণ ওই যে ডাল ক্ষেত তো মরি যায়, পানি ভরার থাকে, গতিকে ক্ষেতর জলাবদ্ধতা বেশি হয়ে যায়। ক্ষুধায় কিন্তু তার যোগাযোগটা পানি থাকলেও বেশি সরাসরি টান মারি নদী আনিল। এগুলাকে সরকারের ধন্যবাদ দিলাম। এই এলাকার পরিবেশটা এই মুহূর্তে দেখে আপনার কাছে এই কেমন এলাকার মনে তো হচ্ছে? আমরা আছি বর্তমানে, এরকম দু একটা এলাকা বা দিলে থেকে আরো সুন্দর লাগে এরিয়াটা, আসলে খুব ভালো লাগে। যাই হোক, আমরা কথা বলছিলাম। বেশি এরিয়া দেখুন, তারা এরিয়া সুন্দর আছে। আমার এই নদীর নাম কিতা ভাই সাহেব? এটা নদীর নাম কিতা? নদীর নাম এই গ্রাম কিতা? খাজিরগাঁও, কসুরকান্দি। আর এই খালর নাম কিতা? নাম কি যাবে, এটার নাম কি যাবে? খাল। যাই হোক, এই যে খনন হয়েছে কতটুক পর্যন্ত খনন, মানে কুদাওর লোয়াগাঁও পর্যন্ত? এটা এটার এটার মানে মোহাম্মদগঞ্জ বাজারের সামনে। এরপরে কোন বাজার? রসুলগঞ্জ। এই এই খালটা আসলে কোন নদীর লগে গিয়া লাগছে? ডালটা সুরমা নদীর লগে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই নদীটি নদী না, আমরা এখন নদী ধরে নিতে পারি, কারণ হচ্ছে এটা যদিও এলাকার একটি খাল, কিন্তু এটা এক সময় নদী হয়ে যাবে। কারণ আপনারা দেখেন যে যেইভাবে এটা খনন করা হয়েছে, এই এলাকার যে একদিকে সুবিধা হবে মানুষের, নৌ যোগাযোগ যদিও সুবিধা হয়, কিন্তু এটা ধীরে ধীরে এইটা নদী ভাঙ্গন শুরু করবে, মানে ভাঙ্গন, এই খালটি ভাঙা শুরু করতে করতে একসময় দেখবেন নদীতে পরিণত হয়ে যাবে। আমরা এটা বিশ্বাস করতে পারছি, কারণ এখনই কিন্তু ভাঙা শুরু করে দিয়েছে। এই যে এখানে কিন্তু একটি রাস্তা রয়েছে, এই যে এলাকার মানুষ যাওয়ার জন্য কিন্তু একটি রাস্তা রয়েছে, সেই রাস্তার একদম পাশে দিয়ে কিন্তু এখনও কিন্তু ভাঙা শুরু করে দিয়েছে, দেখেন। রাস্তা থাকবে বলে আমাদের মনে আর হয়। এই রাস্তা থাকবে বলে মনে হচ্ছে না, কারণ এটা খননের পর এই যে এখানে একটি বাড়ি রয়েছে, যদি এইখান থেকে যখন পানি আসবে, পানি আসার সাথে সাথে যদি এইখান থেকে একটি চাকা পড়ে যায় বা এটা একটু ভাঙে যায়, তাহলে এই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। এই যে একজন ভাই যাচ্ছেন, মাত্র 2 হাত জায়গা হবে মনে হয়, 1 থেকে 2 হাত জায়গা হবে। প্রথমে রাস্তার 12টা হ্যাঁ। বাজবে, এরপরে ও আচ্ছা, বাড়ি 12টা বাজবে। এই যে এটা তো যেটা কুদো হয়েছে, তো নদী তো ভাঙ্গি যার অলরেডি। বাংলা আর রাস্তা আছে নি এলাকার অন্য ভাই? ওটাও রাস্তা, নদীর নাম কি তা? সরকারি রাস্তা। এই খালর নাম কিতা? হ্যাঁ, ফাইনা না মনে জানি। আচ্ছা, যাই হোক, আমরা এই যে নদী বা এই খালের বিষয়টা আমরা যেটা বলছি আপনাদেরকে, সেটা ধরো
আমরা পাওয়া ওটা যায়। ধরো ওটা ধরো। আমরা এই যে এই এটার নাম আসলে পাচ্ছি না, এটা আসলে বড় কষ্টের বিষয়, এলাকার মানুষও বলতে পারছে না আমাদের তরফে। আচ্ছা আচ্ছা দি আপনার চাই ওই আপনার আপনারা তুইরা মত কোন কই আসলা আপনি কোন গরু দিরা নি ইয়া মালিক আমরা পুরানা তুইরা খালি নয়া বলে খালত আম্মু আছেন এই নদীর জি জি এই নদীতে আমার জন্ম রাত থাকে জন্ম রাখ থাকি মানে নদী আছিল না খালা আছিল এটা এইটা নদীও আছে নদী নেই এই আপনার কোনো বউকা এই নদীর ফাঁস হইল এই গাছ ও নদীর পাশ বিল্ডিং ওখন হ্যাঁ তুমিও বাসাও তুমি বা দেখা লাগতো না ও বিল্ডিং ওখন সব নদী হ্যাঁ সব নদীর বিল্ডিং ওখন কথা বিল্ডিং হল মানে বহুত বড় আছিল প্রচুর বড় এইটা বড় মাঝামাঝির দিকে ও বিল্ডিং জিও নদীর মাঝখানে নেই এই যে এই বিল্ডিং এই গানটা কুদে হ্যাঁ যে দিলাল মিয়া হে কুদাবা দে হে আমচুরি হয়ে গেছে আচ্ছা এটার নাম কি এটার নাম হচ্ছে গ্রামটা হচ্ছে খসরু খান আর নদীর নাম নদীর নামটা আমি জানতাম এরারে পুরানা আগ্রামীদেরা এরারে আমি জিজ্ঞাসা করছি এরা জিজ্ঞাসা না তুমি তাই আমি জিজ্ঞাসা করছি না এখেও কইতে পারে না এটা নদী আবার কইরা অনেক বড় আছে এটা গিয়া পড়ছে সুরমা নদী সুরমা ওই লাইনটা গেছে জি, ইবা ইবা কইতে গেছে এবার গেছে লাউতলা গিয়া নামছে আর এবার গিয়া হচ্ছে ও এরাইল্লা পারে যাবে এরা ইল্লা ফারাইয়া আচ্ছা এটা খুদায় আপনার এলাকা লাভ হইছে না লস হইছে আমরা তো লাভ হয়েছি লাভ মানে কোন কোন কারণে লাভ হইছে এইটা কুদাই নে এই যে বিটটা আছে এই হ্যাঁ। আওয়ারটা আছে এই হ্যাঁ। আওয়ার ডুকরা লাগিয়া বই থাকে পানি যাইবা কোন পথ নাই আচ্ছা আচ্ছা এইগুলা পানিটা আইব মানে এই আওয়ারটা এখন মানে জলাবদ্ধতা থাকতো পানি থাকতো জিও জিও এখন মানে পানিটা লামিয়া যাইব যাওয়ার রাস্তা আছে ও ভাই সাহেব। হ্যাঁ। আচ্ছা এই নদীর একটা খাল আছে এই যে গাড়ি দেখরা হ্যাঁ এই গাড়ি ওভার গেছে এই দুই বিল বড় গাঙ্গ গেছে খাল কইতে খাল তো নাই দেখি খাল বড় খালও বন্যে দিয়ে খাল এই খাল পুরা বড়ি গেছে নি সব বড় বড় উঠ হইতে বড় উঠে গেছে বুঝলি তাহলে এটা এটা এখন উচ্চ হইতো না নি উচ্চত তো উচ্ছেদ না হইলে তো বন্দর পানি এলাম তো নাই দিনা লামতো না এইটা এই খাল কুদানি জরুরি দরকার জরুরি দরকার তো এই দিকে যে আবার বাঙ্গা শুরু হয়ে গেছে এটা নদী হইতে তো আবার বড় হয়ে যাব ওই তো তখনও বড় হয়ে গেছে তো বাঙ্গি আবার বড়ই তো আচ্ছা যাই হোক প্রিয় দর্শক হল আপনারে আমরা যেটা দেখাইলাম এটা হলো কিতা খসর খান্দি কচুর খান্দি খসুর খান্দি এবং নদীর নাম এখন কেউ কইতে পারো না তবে এই নদীটা বিশাল বড় আছে যতটুকু জানলাম সাসার গেছ থাকি সাসার বয়স তো প্রায় 50-এর উপরে হইব অতটুকু পর্যন্ত আমরা খবর আছে এইগুলা এই যে এই রোডটা হ্যাঁ। এই রোডটা হচ্ছে নদীর মাঝখান নদীর মাঝখানে পড়ছে অলরেডি নদীর মাঝখানে পড়ছে অলরেডি নদীর মাঝখানে পড়ছে এই রোডটা ওই বাজারগুলো হ্যাঁ। সব নদী এই বাজারের নাম কিতা মোহাম্মদগঞ্জের বাজার মোহাম্মদগঞ্জ এর বাদে কোন বাজার এর বাদে পড়ছে রসুলগঞ্জ। লামার রসুলগঞ্জ লামা রসুলগঞ্জ আর হচ্ছে টুকর বাজার জিওটি আমরা আছি টুকর বাজার রসুলগঞ্জ মোহাম্মদগঞ্জ জলাবদ্ধতা বেশি থাকে এই যে একটু আগে কইলা যে এটা বড়া বড়া আছিল বড়ার কারণে কিন্তু এই যে জমিনগুলা খেতের জমিনগুলা এগুলা সবসময় পানি থাকতো যার ফলে খেতও ভালোভাবে হইতো না এর লাগি তারা লাভ সেটা খুদায় কিন্তু অনেক জায়গায় অনেক মানুষ এখনো দখল করে রাখিচ্ছেন এই জায়গাটাও তারা দাবি হইল কি যাতে উদ্ধার হয় তো প্রিয় দর্শক আমরা লগে থাকুক আমরা কিছু জায়গা দেখাইব আশা করি আমরা একটু দেখাও আমরা আপনারা যেটা দেখাইলাম এক নম্বর লগি গ্রামের পরিবেশ খুবই চমৎকার খুবই সুন্দর পরিবেশ এবং অন্যটা হইল কি যে নদী খননটার এই খননটা খুবই সুন্দর লাগে এবং বাংলাদেশ সরকার গেছে মাসে বিভিন্ন সময় বিভিন্ন দাবি করে আমরা সুরমা নদীরও বিভিন্ন জায়গা আসলে বরাট হয়ে যার যেমন সিলেটর কিং ব্রিজ আশপাশ এলাকা হাজিরবাজার ব্রিজ এলাকা বা এই সমস্ত টুকর বাজার ব্রিজের এলাকা এই যে ব্রিজ দেওয়ার কারণে কিন্তু ফিলারও বাড়ি খাইয়া মাটিগুলো আটকে আস্তে আস্তে বরাট হয়ে যায় এই যে শুকনা মৌসুম আছে শুকনা মৌসুমও কিন্তু এই ব্রিজগুলো একদম বোঝা যায় যে নদীগুলো একবারে শুকাই গেছে গিয়া এর লাগি হইল কি আমরা যে সঠিক না থাকে ক্লিয়ার না থাকে তাইলে তো ক্ষেতেরও ক্ষতি মানুষেরও ক্ষতি রাস্তাঘাটের ক্ষতি এবং নৌপথে যোগাযোগ যেটা আছে আউটাও বন্ধ হয়ে যাব তো আমরা লগে আছি আজকে আমি আমির হোসেন সাগর এবং আমরা আহমদ আলী আমরা ইনশাল্লাহ আপনারা আরো দেখানোর চেষ্টা করি আর আপনারা লগে থাকুক আমরা এবার দিকে রসুলগঞ্জ যেতে পারবো না আর খালটা তো বা গেছে কি মনে হয় এটা নদীর সব নদী এগুলা নদী যারা খনন করে পানি উন্নয়ন বোর্ড তারা এগুলা তুলে নানি এইটা তো উচিত মামলা করতে হইব তারা করছে নানি এখন যে দিলাল নিয়া হ্যাঁ তাই কিছু
বাঙ্গে গাঙ্গে বা করবো নৌকা এগুলো আমরা যতটুকু জানলাম আংশিকভাবে আসলে কতটুকু শিওর জানলাম না। মোহাম্মদপুর বাজারের যে দোকানগুলো আছে এগুলো নদীর উপরে। আহ, মোহাম্মদপুর বাজার, ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, আমরা ব্রিজ দিয়ে যাইলাম। ওদৌকা নদীর একটা খনন হয়েছে, আমরা নদীর উপরে যাইলাম। এই ভিডিওটা শেয়ার করুকা আর কার কোন জায়গাত কোন নদী আছে, যদি এই নদীও খননের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করলে অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা দেখবা। ছোটোখাটো একটা বাজার, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো হয়তো আপনারা অনেকটা এনজয় করেন, জায়গাটা দেখে আর অনেকটা মিস করেন প্রায় যে গ্রামের কেমন লাগছে বা এই যে নদীর খননটা কেমন হচ্ছে, এটা অবশ্যই দামকেত করা যায় না সেই দিক। আর কি হচ্ছে যে নৌপথে বিষয় আসলে নৌপথে যেটা যোগাযোগ ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন। সিলেক্টেড ম্যাগাজিন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব। আর গ্রামের এই চমৎকার লাগছে, অনেক সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর লাল এই যে টুকের বাজার, বৈরাগী থেকে টুকের বাজার, রসুলগঞ্জ, এই মোহাম্মদগঞ্জ বাজারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এখন খাজর দীর্ঘদিন ভাঙ্গা ছিল। আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিও বানিয়ে দিচ্ছি।